হ্যালো স্টুডেন্টস, আজ আমি মোস্ট ইম্পর্টেন্ট দুটি লেটার রাইটিং নিয়ে আলোচনা করব, যা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বেশ কয়েকটি পরীক্ষায় আসতে পারে। 1 নম্বর লেটার দেখো, রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দি রাইস ইন প্রাইসেস অফ এভরিডে এসেনশিয়াল কমোডিটিস ইনক্লুডিং পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি গ্যাস। তাহলে এই লেটারটির এরকম প্রশ্নটি হলে মানেটি বুঝতেই পারছো যে একটি দৈনিক ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো কি না পেট্রোল, ডিজেল এবং এলপিজি গ্যাস সহ দৈনন্দিন যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তার মূল্য বৃদ্ধির জন্য। তাহলে প্রথমেই আমি উপরে যেমন লেটারের নিয়ম, উপরে বাঁ দিকে একদম হেডিংটি লিখলাম, টু দি এডিটর, দি টেটসম্যান, কলকাতা 700001। এরপরে সাবজেক্ট মাঝখান করে লিখব। আগেই আমি বলেছি সাবজেক্ট লেখা মোটেই তোমাদের জটিল হবে না, কারণ প্রশ্নটি সাবজেক্টটা থাকে। দেখো কি সম্পর্কে লিখতে হবে, বলাই আছে যে অ্যাবাউট দি রাইস ইন প্রাইসেস অফ এভরিডে এসেনশিয়াল কমোডিটিস ইনক্লুডিং পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি গ্যাস। তাহলে সাবজেক্ট আমি ওটাই লিখলাম যে হাই রাইস ইন দি প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস, যে বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি। তাহলে প্রথমেই আমি আগে যে এডিটরকে চিঠি লেখার একটা ফরম্যাট বলে দিয়েছিলাম, তোমরা যদি লেটার রাইটিং ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই মনে থাকবে তোমরা বা বুঝতে পারবে। সেরকমই আমি প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিচ্ছি, যা তোমরা এডিটরকে যে কোনো চিঠি লিখতে গেলে ওটা ব্যবহার করতে পারবে। ঠিক সেইভাবে আমি আগেও বলেছি, সেই সেন্টেন্স আবার বলছি। দেখো, থ্রু দি কালামস অফ ইয়োর এস্টিমড ডেলি I beg to draw the attention of the authority concerned to the high rise in the prices of essential commodities including petrol, diesel and LPG gas. তাহলে এই অংশটা কমন, থ্রু দি কালামস অফ ইয়োর এস্টিম ডেলি, অর্থাৎ আপনার বহু প্রশংসিত দৈনিক সংবাদপত্রের স্তম্ভে আই বেগ টু ড্র দি অ্যাটেনশন, সেই দৈনিক সংবাদপত্রের মাধ্যমে, আপনার বহু প্রশংসিত দৈনিক সংবাদপত্রের মাধ্যমে আমি উপযুক্ত কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চাই। কিসের প্রতি? না টু দি হাই রাইস। এখানে সাবজেক্টটা লিখবে, কনসার্নের পরে সাবজেক্ট আমি বলে দিয়েছিলাম, সাবজেক্টটা লিখবে টু দি হাই রাইস ইন দি প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস ইনক্লুডিং পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি গ্যাস। তাহলে ওই সাবজেক্টটা লিখে দিলে যে পেট্রোল, ডিজেল এবং এলপিজি গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস এভরিডে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে দ্রুত গতিতে, এভরিডে প্রতিদিন। ইন রিসেন্ট টাইমস সাম্প্রতিক সময়ে প্রাইসেস অফ গ্রোসারি, ভেজিটেবলস, ক্লোথেস, মেডিসিনস আর সো হাই দ্যাট দি পুয়ার অ্যান্ড দি মিডিল ক্লাস পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট। তাহলে ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়ে, প্রাইসেস অফ গ্রোসারি অর্থাৎ মুদিখানার মালপত্রের দাম, শাকসবজি, জামা কাপড়, ওষুধপত্রের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে, আর সো হাই দ্যাট দি পুয়ার অ্যান্ড দি মিডিল ক্লাস পিপিল, গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা ফাইন্ড ইট ডিফিকাল্ট, তাদের ক্ষেত্রে এটা কঠিন হয়ে পড়ছে, টু মেক বোথ এন্ডস মিট। এই চারটে শব্দের একসঙ্গে মানে হচ্ছে সংসার চালানো, অর্থাৎ তাদের ক্ষেত্রে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ছে। দি রিসেন্ট ফ্লাডস অ্যান্ড লকডাউন ডিউ টু আউটব্রেক অফ করোনা ভাইরাস হ্যাভ মেড দি সিচুয়েশন মিজারেবল। সাম্প্রতিক বন্যা এবং এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য যে লকডাউন, সেটা আরও এই অবস্থাটাকে শোচনীয় করে তুলেছে। মিজারেবল মানে শোচনীয়। এগেন আবার দি প্রাইসেস অফ পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি গ্যাস আর গোয়িং আপ মোর অ্যান্ড মোর এভরিডে।
আবার এই পেট্রোল ডিজেল এলপিজি গ্যাসের দামটা আরও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। হার্ডশিপস অফ কমন পিপল হ্যাভ বিন বিয়ন্ড ডেসক্রিপশান। সাধারণ লোকেদের দুঃখ কষ্ট, তাদের যন্ত্রণা অবর্ণনীয়। বিয়ন্ড ডেসক্রিপশান মানে অবর্ণনীয়, এই দুটো শব্দের একসঙ্গে মানে অবর্ণনীয়। দি পুয়ারার সেকশন অফ দি সোসাইটি ইজ ফাইটিং ফর সার্ভাইভাল। সমাজের গরিব সম্প্রদায়ের লোকেরা বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য লড়াই চালাচ্ছে। আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, এমতো অবস্থাতে, সার্কামস্টেন্সেস মানে পরিস্থিতি বা অবস্থাতে, দি গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, সরকারের উচিত কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ইমিডিয়েটলি, এক্ষুনি, টু ব্রিং দি সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এই অবস্থাটাকে নিয়ন্ত্রণে আনতে। ইন সাম কেসেস প্রাইস লিমিট শুড বি ইম্পোজড, কিছু কিছু ক্ষেত্রে প্রাইস লিমিট অর্থাৎ মূল্য সীমাটা আরোপ করা উচিত। ইন কেসেস অফ পেট্রোল ডিজেল অ্যান্ড এলপিজি গ্যাস, আর পেট্রোল ডিজেল এলপিজি গ্যাসের ক্ষেত্রে গভর্নমেন্ট সাবসিডি শুড বি ইনক্রিজড, অর্থাৎ সরকারি যে ভর্তুকি সেটা বাড়িয়ে দেওয়া উচিত। টু গিভ দি কমন পিপল এ সাই অফ রিলিফ, সাধারণ লোকেদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। থ্যাঙ্কিং ইউ, মাঝখানে তোমরা এরকম থ্যাঙ্কিং ইউ লিখবে, দিয়ে কমা দিবে মনে করো অবশ্যই, তারপর ইয়োর্স ফেথফুলি, ঠিক থ্যাঙ্কিং ইউ এর নিচে একটু ডান দিকে যেমনভাবে আমি লেটার রাইটিংয়ের ফরম্যাট বলেছি, ইয়োর্স ফেথফুলি পরে একটু কমা দিয়ে এরপরে তোমার নিজের ফুল নেমটা লিখবে। আমি এখানে একটা উদাহরণস্বরূপ লিখেছি যে তরুলতা পাল, একটা উদাহরণস্বরূপ, এটা তোমরা নিজের নামটি লিখবে, ফুল নেম। এবং বাঁদিকে দেখো একটু নিচে বাঁদিকে ডেটেড বলে লিখে কমা দিয়ে, এবার তুমি যে জায়গা থেকে চিঠিটা লিখছো, সেটা বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, জয়পুর কি আরামবাগ, যেখানেই হোক সেটা লিখলে কমা দিয়ে সেই দিনের ডেটটা লিখবে। অতি অবশ্যই ডেট লিখবে, ডেটবিহীন চিঠি কোনো দাম নেই কিন্তু, সেই জন্য ডেট অবশ্যই লিখবে। এরপর 2 নম্বর আমি আবার আর একটা লেটার তোমাদেরকে একটু আলোচনা করে দিয়েছি, একটু লিখে দিয়েছি, দেখো তোমাদের সুবিধা হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই লেটারটা বর্তমান সময়ে। যাই হোক, দেখো প্রশ্নটা, রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি, সেই একই রকম প্রশ্ন আসবে। এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট দি নেগলিজেন্স অফ ওয়ারিং মাস্কস ইন পাবলিক প্লেসেস ইন দি কোভিড-19 প্যান্ডেমিক। তাহলে রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি, একটি ইংরেজি দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লেখো। এক্সপ্রেসিং প্রকাশ করে, ইয়োর কনসার্ন তোমার উদ্বিগ্নতা, অ্যাবাউট দি নেগলিজেন্স সেই অবহেলা সম্পর্কে, কিসের না, ওয়ারিং মাস্ক ইন পাবলিক প্লেসেস ইন দি কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ এই কোভিড-19 যে অতিমারী অবস্থা, সেই ক্ষেত্রে পাবলিক প্লেসেস অর্থাৎ যেখানে বহু লোকজনের সমাগম হয়, সেই সব জায়গাতে মাস্ক পরার জন্য যে নেগলিজেন্স অর্থাৎ মাস্ক পরার অবহেলা, সেইটা সম্পর্কে তোমার উদ্বিগ্নতা জানিয়ে একটি দৈনিক ইংরেজি সংবাদপত্রে সম্পাদককে চিঠি লিখো। তাহলে আমি আগের মতনই সেই একই রকম ফরম্যাটে যাব, অর্থাৎ টু দি এডিটর, উপরে চিঠির প্রথমেই বাঁদিকে উপরে লিখছি টু দি এডিটর, কমা দিয়ে দি টেটসম্যান, কলকাতা 700001। এবার সাবজেক্টটা দেখো, এখানেও সেই সাবজেক্ট বলা আছে যে তোমার উদ্বিগ্নতা কী সম্পর্কে না, দি নেগলিজেন্স অর্থাৎ নেগলিজেন্স অফ ওয়ারিং মাস্কস, অর্থাৎ মাস্ক পরার অবহেলা, মাস্ক পরতে অবহেলা, নেগলিজেন্স অফ ওয়ারিং মাস্কস ইন পাবলিক প্লেসেস ইন দি কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ কোভিড-19 এই অতিমারিতে পাবলিক প্লেসে মাস্ক পরার অবহেলা। স্যার, প্রথমেই সেই স্যার বলে সম্বোধন করবে এবং ঠিক ওই উপরে যে হেডিংটা দিচ্ছে তার সোজাসুজি করে এখানে আমি প্রথমের সেন্টেন্সটা তোমরা আগে যেটা বলে দিয়েছি সেটা করতে পারো অবশ্যই, তার সঙ্গে আমি এখানে একটু আলাদা করে আবার একটা করলাম, এটাও করা যাবে, তোমাদের যেটা মনে রাখতে সুবিধা বা যেটা সিচুয়েশান বা প্রশ্ন অনুযায়ী যেটা সুবিধা হবে সেরকম করবে। প্লিজ অ্যালাউ মি এ লিটল পেস in your esteemed daily to express my concern about the negligence of people to wear masks in public places during the deadly outbreak of COVID-19. তাহলে প্লিজ অ্যালাউ মি এ লিটল পেস, দয়া করে আমাকে একটুকু জায়গা দেন,
ইন ইউর এস্টিম ডেলি, আপনার বহু প্রশংসিত দৈনিক সংবাদপত্রে টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমার উদ্বিগ্নতা প্রকাশ করতে, কী জন্যে না লোকেদের অবহেলা, মাস্ক পরার অবহেলা ইন পাবলিক প্লেসে ডিউরিং দি ডেডলি আউটব্রেক অফ কোভিড-19, এই মারাত্মকভাবে কোভিড-19 প্রাদুর্ভাবের সময়ে পাবলিক প্লেসে যে মাস্ক পরার জন্য লোকেদের অবহেলা, সে সম্পর্কে আমার উদ্বিগ্নতা প্রকাশ করার জন্য আপনার বহু প্রশংসিত দৈনিক সংবাদপত্রে একটু জায়গা দেন। টু স্টপ দি স্প্রেড অফ কোভিড-19 উই মাস্ট টেক সাম সেফটি মেজার্স লেড ডাউন বাই আওয়ার ডক্টরস অ্যান্ড এক্সপার্টস। এই কোভিড-19 ছড়ানোটা থামাতে বা রুখতে আমরা অবশ্যই কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো আমাদের ডাক্তার বা এক্সপার্ট অভিজ্ঞ লোকেরা আমাদের নির্ধারণ করে দিয়েছেন। সাম অফ দেম আর, সেগুলোর মধ্যে কিছু হলো টু উইয়ার এ মাস্ক ইন পাবলিক প্লেসেস, অর্থাৎ পাবলিক জায়গাতে মাস্ক পরতে হবে, কিপিং সোশ্যাল ডিস্ট্যান্স, সামাজিক দূরত্ব বজায় রাখা, ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি, প্রায়ই হাত ধোয়া, ওয়ার্কিং ফ্রম হোম ইফ পসিবল, যদি সম্ভব হয় বাড়ি থেকেই কাজকর্ম করা, অ্যান্ড গেটিং ভ্যাকসিনেটেড ইফ অ্যাভেলেবেল, আর ভ্যাকসিন নেওয়া যদি পাওয়া যায় তাহলে ভ্যাকসিন নেওয়া। অনলি প্রিকশন অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যান প্রোটেক্ট আস ফ্রম দিস করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস থেকে কেবলমাত্র সতর্কতা এবং সচেতনতাই আমাদেরকে রক্ষা করতে পারে। বাট সাম কেয়ারলেস পিপিল টার্ন এ ডিফ ইয়ার টু দি অ্যাডভাইস অফ দি এক্সপার্টস, কিন্তু কিছু বদমাস লোক বা কিছু অগোছালো লোক যারা যত্ন নেয় না, যত্নবানহীন কিছু অগোছালো বদমাস লোকেরা টার্ন এ ডিফ ইয়ার, কর্ণপাত করে না টু দি অ্যাডভাইস অফ দি এক্সপার্টস, এই এক্সপার্ট বা অভিজ্ঞ লোকেদের পরামর্শ বা উপদেশকে। ইন মার্কেট প্লেসেস, বাস স্টপস, রেলওয়ে স্টেশনস, ইভেন এভরিহোয়ার দে ডু নট ওয়্যার মাস্ক প্রপারলি, বাজারঘাটে, বাস স্টপে বা রেল স্টেশনে, এমনকি সব জায়গাতেই তারা মাস্ক উপযুক্তভাবে পরছে না। মাস্ক আর ডিসকভার্ড অনলি ইন দেয়ার পকেট, মাস্কগুলো কেবলমাত্র তাদের পকেটেই দেখতে পাওয়া যায়। দে ওয়াক অ্যাবাউট উইথ দেয়ার ডার্টি রিপিটেডলি ইউজড মাস্ক ইন দেয়ার হ্যান্ডস, তারা ঘুরে বেড়ায় তাদের সেই নোংরা বারংবার পরা ব্যবহার করা মাস্কগুলো তাদের হাতেতেই থাকে। আদার কোভিড-19 প্রোটোকলস আর অলসো ভায়োলেটেড অন দেয়ার পার্ট, এমনকি তারা অন্যান্য যে কোভিড-19 যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলো পর্যন্ত ভায়োলেট করে বা লঙ্ঘন করে। সাচ কেয়ারলেসনেস ইনক্রিজেস দি চান্স অফ স্প্রেডিং দি ডিজিজ ইনস্টেড অফ স্টপিং, এই রকমের অবহেলাটা এই রোগটা, মারাত্মক রোগটা ছড়ানোর সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয় থামানোর পরিবর্তে। অন বিহাফ অফ দি পিপল ইন জেনারেল, আই রিকোয়েস্ট দি গভর্নমেন্ট অ্যান্ড দি অথরিটি কনসার্নড টু এনফোর্স স্ট্রিক্ট লস অ্যান্ড আন্ডারগো ক্যাম্পেনিং অ্যান্ড ম্যাস অ্যাওয়ারনেস so that we all can come out of this pandemic as soon as possible. তাহলে অন বিহাফ অফ দি পিপল ইন জেনারেল, অর্থাৎ সাধারণ লোকেদের পক্ষ থেকে আই রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি, দি গভর্নমেন্ট অ্যান্ড দি অথরিটি কনসার্ন, উপযুক্ত কর্তৃপক্ষ এবং সরকারকে, টু এনফোর্স স্ট্রিক্ট লস, অর্থাৎ কঠিন আইন বলবৎ করতে, অ্যান্ড আন্ডারগো ক্যাম্পেনিং অ্যান্ড ম্যাস অ্যাওয়ারনেস, এবং প্রচার চালাতে ও গণসচেতনতা বাড়াতে, সো দ্যাট, যাতে করে উই অল ক্যান কাম আউট অফ দিস প্যান্ডেমিক, আমরা সবাই এই অতিমারী অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব। থ্যাংক ইউ। আগের মতন সেই ফরম্যাটে ইয়োর্স ফেথফুলির পর কমা দিয়ে নিজের পুরো নামটি লিখবে, অর্থাৎ সই করবে নিজের পুরো নামে। আমি এখানে যেমন একটা কাল্পনিকভাবে লিখে দিয়েছি কল্পতরু ব্যানার্জি, এরপরে এইদিকে আবার ঠিক বাঁ দিকে লিখলে ডেটেড, কমা দিলে, দিয়ে এবারে যে জায়গায় থেকে তুমি চিঠি লিখছে সেইভাবে লিখবে, কমা দিয়ে অবশ্যই যেদিনে চিঠি লিখছো তার ডেটটা লিখবে। আগেই বলেছি ডেটবিহীন চিঠি তোমরা মোটেই নম্বর পাবে না, ডেট কিন্তু অবশ্যই থাকতে হবে। যাই হোক, খুবই এই মোস্ট ইম্পর্টেন্ট
দুটো লেটার আমি এখানে তোমাদেরকে একটু আলোচনা করে একটু লিখে দিলাম, যাতে করে তোমাদের ভীষণ সুবিধা হয়। আশা করা যায় তোমরা বুঝতে পারছো, এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে।